মর্নিং সবাইকে। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে কি আমরা চলে আসছিলাম শীতলী পূজাতে আমার মামার বাড়ি একদম সামনে। এই যে আমার এখানে মামার মেয়ে চলে আসছে, এত লেট করে এসছে, ও কি বলবো গাই। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর এই যে আমার বন্ধু এত এসছে বাট ওর ভিডিওটা আমরা আসতেই চায় না, এত লজ্জা করে। এই যে এখন আই দিয়ে চলে যাচ্ছে। তারপর চলে আসলাম মন্দিরের ভিতরে এসে দেখছি বাবা এত ভোগের একদম লাইন লেগে গেছিল। মন্দিরের ভিতরে তো ঢুকাই যাচ্ছিল না, এত লাইন লেগে গেছিল গাইজ। এত ভোগের মানে জায়গাটাই পুরো একদম ভরে গেছিল, আমি ভিতরে কি ঢুকবো। তো এখানে সবাই ধূপ মোমবাতি সবাই জ্বালিয়ে দিচ্ছিল, তো আমি ভাবলাম আমাকে তো দিতে হবে। তো তারপর আমিও এখানে মোমবাতি ধূপ, এই যে আমি এখানে ধূপ জ্বালিয়ে দিচ্ছিলাম। ধূপটা আমি জ্বালাতেই পারছিলাম না, এতটা ভিড় লেগে গেছিলো, বাট হাওয়াও দিচ্ছিলো তাই এতটাও ভালো করে জ্বালাতে পারছিলাম না। তারপরে আমি ভাবছিলাম যে আমি কোথায় যাব ধূপ জ্বালাতে। তারপর দিভাইকে বলে আমি ওই দিকটায় সাইডে গিয়ে ধূপটা জ্বালিয়ে দিচ্ছিলাম। এখানে অনেক ভিড় লেগে গেছিলো, তো চলে আসলাম এখানে আমি ধূপ জ্বালাতে। অনেকেই জ্বালিয়ে দিচ্ছিলো, তো আমিও জ্বালিয়ে দিলাম। তো এখানে বাইরে অনেকই দোকান বসেছিল। তো মর্নিংয়ে একদমই কিন্তু ওয়েদারটা ঠিক ছিল না, তারপর অনেক ওয়েদারটা অনেক সুন্দর হয়েছিল। তারপর এখানে হচ্ছে কি আমার ফ্রেন্ড একটা মামার মেয়েকে কুলে নিয়েছিল, তো ও আমার ফোন থেকে এতটা খুশি হয়ে গেছিলো যে আমার দিকে বারবার তাকিয়ে তাকিয়ে হাসছিল। অনেক ভিড় লেগে গেছে, দেখতে পাচ্ছ দোকান কিন্তু বাইরে অনেক বসেছে। তো এবার মেইন কথায় আসা যাক, তো কে কে আজকে শীতলী পূজাতে এসেছিলে আমাকে কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। তো এখানে পুজো কমপ্লিট হওয়ার পর সবাই এখানে প্রসাদ খেয়ে যাচ্ছিল, কারণ শীতলী মার প্রসাদ নাকি ঘরে ঢোকাতে হয় না, তাই এখানেই সবাই খেয়ে খেয়ে যাচ্ছিল। সো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।